বন্ধুরা, আজকে আমি জানাবো নওগাঁ জেলার ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি নওগাঁ জেলা বরেন্দ্র অঞ্চলের প্রাণকেন্দ্রে অবস্থিত এই জেলাটি প্রাচীনকাল থেকেই তার সমৃদ্ধ সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বিশাল কৃষি সমৃদ্ধির জন্য বাংলাদেশের মানচিত্রে এক অনন্য স্থান দখল করেছে। নওগাঁ জেলার ইতিহাস ও নামকরণ। নওগাঁ শব্দের উৎপত্তি মূলত ফরাসি শব্দ থেকে। নও যার অর্থ নতুন এবং বাংলা শব্দ গা যার অর্থ হচ্ছে গ্রাম, অর্থাৎ নওগাঁ শব্দের অর্থ আক্ষরিক অর্থ নতুন গ্রাম। আত্রাই নদীর তীরে গড়ে ওঠা ছোট ছোট নতুন গ্রাম বা নদী বন্দরকে কেন্দ্র করে কালক্রমে এই নওগাঁ অঞ্চলের বিকাশ ঘটে। প্রাচীন যুগ। প্রাচীনকালে এই অঞ্চলটি পুণ্ড্রবর্ধন বা বরেন্দ্রভূমির অংশ ছিল। মৌর্যগুপ্ত, পাল এবং সেন রাজার বংশের শাসনামলে নওগাঁ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। বিশেষ করে পাল বংশের রাজাদের আমলে ৮ম থেকে ১২শ শতাব্দী এখানে শিক্ষা দীক্ষা বৌদ্ধ সংস্কৃতির এক বিশাল বিপ্লব ঘটে। ব্রিটিশ ও পাকিস্তান আমলে ১৮৫৯ সাল থেকে ১৮৬২ সালের ঐতিহাসিক নীল বিদ্রোহ এবং ১৮৮৩ সালের জমিদার বিরোধী কৃষক আন্দোলনের নওগাঁর কৃষকরা অগ্রণী ভূমিকা পালন করে। প্রশাসনিক সুবিধার জন্য ১৮৭৭ সালে নওগাঁকে অবভুক্ত রাজশাহী জেলার একটি মহকুমা হিসাবে ঘোষণা করা হয়। নওগাঁর প্রতিষ্ঠিত সাল। বাংলাদেশের স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালের ১ মার্চ নওগাঁকে পূর্ণাঙ্গ জেলা হিসাবে উন্নীত করা হয়। বর্তমানে এটি ১১টি উপজেলা নিয়ে গঠিত। নওগাঁ জেলা কেন বিখ্যাত? নওগাঁ জেলাকে প্রধানত ৩টি কারণে সবাই এক নামে চেনে। যেমন ১. ধান ও চালের ভাণ্ডার। নওগাঁকে বাংলাদেশের অন্যতম প্রধান শস্য ভাণ্ডার বলা হয়। এখানকার মাটি অত্যন্ত উর্বর হওয়াতে এখানে দেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় রয়েছে অসংখ্য রাইস মিল। দেশের চালের বাজারের একটি বিশাল অংশ নওগাঁর উপর নির্ভরশীল। আমের নতুন রাজধানী। গত কয়েক বছর ধরে নওগাঁর সাপাহার, পোরশা, নিয়ামতপুর এলাকায় বাণিজ্যিকভাবে প্রচুর আম চাষ হচ্ছে। বর্তমানে ন্যাংরা, আম্রপালি বিভিন্ন জাতের সুস্বাদু আমের জন্য নওগাঁ জেলা দেশজুড়ে বিখ্যাত। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক ঐতিহ্য। দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন এবং ইউনেস্কো স্বীকৃতি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাহাড়পুর বৌদ্ধবিহার আমাদের নওগাঁ জেলায় অবস্থিত। কুসুম্বা মসজিদ। মান্দা উপজেলায় আত্রাই নদীর পশ্চিম তীরে অবস্থিত। মসজিদটি ১৫৫৮ থেকে ৫৯ খ্রিস্টাব্দে আফগান শাসনামলে নির্মিত হয়। বাংলাদেশের ৫ টাকার নোটে যে পাথরের মসজিদের ছবি দেখা যায় সেটি এই ঐতিহাসিক কুসুম্বা মসজিদের ছবি। পতিশহর। রবীন্দ্রনাথ কাচারি বাড়ি। আত্রাই উপজেলার পতিশহরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার কাচারি বাড়ি অবস্থিত। জগদল মহাবিহার। ধামরহাট উপজেলায় অবস্থিত। পাল আমলের আরেকটি বিখ্যাত বৌদ্ধ প্রাচীন শিক্ষা কেন্দ্র। দেবরদিঘি, আলতাদিঘি। আরও রয়েছে বলিহার ও দুবুলহাটে রাজবাড়ি। নওগাঁ জেলায় অনেক কয়টি নদী রয়েছে, যেমন আত্রাই নদী, ছোট যমুনা নদী, পুণ্যভবা নদী, নাগর নদী ইত্যাদি। ১ মার্চ ১৯৮৪ সালে নওগাঁ জেলা প্রতিষ্ঠিত হয়। এই জেলাটি প্রাচীন বৌদ্ধ মুসলিম স্থাপত্য, রবীন্দ্রনাথের স্মৃতি এবং ধান আমের জন্য বিখ্যাত আমাদের এই নওগাঁ জেলা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।